হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আজকে রবিবারের সকাল, তার উপরে আজকে আমার অ্যানিভার্সারি। তো আজকে দেখো সকাল সকাল চার্চে এসেছি। একদম প্রথমে চলে এসেছি, দেখো চার্চে সেরকম কেউ আসেনি, এমনকি চার্চের ভিতরে যে মেন দরজা সেটাও বন্ধ। তো তারপর ফাইনালি চার্চ খুললো, আর যে দেখো পুরো ফাঁকা। আর এই যে অনেক দিন পর নিজের চার্চে এসে দেখো ভীষণ ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, আমার তান এখানে খেলা করছে, আমরা একটু সাইডের দিকে বসেছি। তারপর মায়ের বাড়ি চলে এসেছি। গাছ থেকে উচ্ছে পেড়ে দিয়েছে ঠাম্মা, মানে করলা হয়েছিল। তো তারপর একটু ঘুগনি খেতে ইচ্ছা করছিল, মানে পরোটা দোকানের। তো আমার বর আবার পেটায় পরোটা এনে দিয়েছে। তারপর ভাবলাম তোমাদের একটু উচ্ছে গাছটা দেখাই, কোথা থেকে উচ্ছেগুলো তুললাম। তো দেখো কত সুন্দর করলা হয়েছে। তো এই গাছটা থেকেই আমি করলা পেড়ে তোমাদের পেরিয়ে দেখাচ্ছিলাম। এদিকে দেখো কিছু লঙ্কা গাছ আছে, আর কত সুন্দরভাবে কুমড়ো গাছ হয়েছে, দেখছো? খুব সুন্দর, এটা টবের মধ্যে হয়েছে। তো তারপর চিকেনটাকে ম্যারিনেশন করবো বলে এদিকে চিকেনটা নিয়ে বসে পড়েছি। তো তার জন্য দই দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে। তো ভাবছি আজকে চিকেনটা একটু রেজালা বানাবো, অনেক দিন ধরে তোমার দাদাভাই খেতে চাইছিল। তো দই দেওয়ার পর দেখো গোলমরিচ গুঁড়ো তো অবশ্যই দিতে হবে। তো গোলমরিচ, দই আর নুন এইগুলো দিয়ে আর একটু তেল দিয়ে এটাকে ম্যারিনেশন করে আমি রেখে দেবো। যে নুন তো দিয়ে দিলাম, আর একটু সাদা তেল দিয়ে দিতে পারো। তো তাহলে কি বলো তো, ম্যারিনেশনটা ভালো হয়। আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো এটা দিয়ে এবার ম্যারিনেশনটা ভালো করে সুন্দরভাবে করে এবার রেখে দেবো। তো কি বলো তো, যদি তোমাদের কাছে অনেকটা টাইম থাকে, তোমার ওভারনাইট রাখতে পারো, তাহলে অনেক মাংসটা সফট হয়। রেজালার মাংস যত সফট হবে খেতে ভালো লাগে। তো যাই হোক, হাতের সাহায্যে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমার কাছে বেশি সময় নেই, তাই 1 ঘন্টার জন্য এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর 2.5 ঘন্টা রাখলে একটু বেশি ভালো হতো, বাট আমার কাছে সময় একদমই কম। তো যাই হোক, এটাকে ভালোভাবে হাতের সাহায্যে ম্যারিনেশন করলে সব জায়গায় মশলাগুলো সমানভাবে লাগে। তো তারপর দেখো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টুকরো করে, মানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এটাকে পেস্ট করব। তো কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে লাল হয়ে গেছিলো। আর এদিকে দেখো বাদাম আর পোস্ত ভিজিয়ে রেখেছি। এদিকে দুটো তেজপাতা আর এখানে মশলা ফোড়নের জন্য এগুলো নিয়েছি। তো কী কী ছিল দেখেছো, বলতে বুঝতে পারছিলাম না কি বলবো। তো এদিকে ম্যারিনেশন করানোর যে মাংসটা যে করে রেখেছিলাম সেটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, ওটা সেট হয়ে গেছে। তো এবার সাদা তেলেই রান্নাটা হবে। সাদা তেল দিয়ে দিয়েছি, ঘিয়ে চাইলে ঘিয়ে রান্না করতে পারো, আমি অল্প ফ্লেভারের জন্য ঘি দিয়ে দেবো। বাট তোমরা চাইলে পুরো ঘিয়ে রান্না করতে পারো, কিন্তু আমরা অতটা ঘিয়ে রান্না খেতে ভালোবাসি না। তো তার জন্য সাদা তেলের মধ্যে সামান্য পরিমাণ ফ্লেভারের জন্য ঘিটা দেবো। তো যাই হোক, ঘিটা একটু গলিয়ে নিলাম। তারপর আবার দেখো তেলটা একটু গরম হচ্ছে। তো তার মধ্যে দেখো তেজপাতা, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা আর দারচিনি, এটা ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম। তো এটা হালকা আছে একটু ফ্রাই করে নেবে, জাস্ট এর থেকে একটা সুন্দর ফ্লেভারের গন্ধ আসা অবধি। তারপরে যে দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়েছি। কাঁচা লঙ্কার কালারটা একদমই সবুজ ছিল না, লাল ছিল, তার জন্য এটা লাল লাল লাগছে। তো যাই হোক, তোমরা কাঁচা লঙ্কা অ্যাড করবে। এখানে হচ্ছে কি তোমরা তারপরে দেখো চিকেনটা যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই ম্যারিনেশন করা চিকেনটা আমি দিয়ে দিলাম। তো যাই হোক, চিকেন রেজালা বানাচ্ছি, আর পাশেই দোকান আছে। তো কথা বলতে বলতে কাস্টমারের আওয়াজও চলে আসে, বাট গাড়ির আওয়াজ তো অবশ্যই পাওয়া যায়। তো এগুলো তো অবশ্যই হতে থাকে। তো যাই হোক, মাংসটা সুন্দরভাবে নাড়িয়ে দিতে হবে। তো তারপরে দেখো চিকেন রেজালার কালারটা এরকম এসেছে। চাইলে একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারো। এই যে পোস্ত আর কাজু বাদাম বাটাটা এখন দিয়ে দিলাম, মানে রান্নাটা 50% হয়ে যাওয়ার পরেই দিয়ে দিয়েছি। তো দিয়ে এটা আবার ঢাকনা চাপা দেবো। তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারো, তাহলে কালারটা ভালো আসে, বাট আমি দেবো না। একটু চিনি দিয়ে দিচ্ছি, অবশ্যই দিতে হবে, রেজালাটা একটু মিষ্টি মিষ্টি হয়। তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম দেবে, আমরা একটু কমই দিয়েছি, তো বুঝে মিষ্টিটা দিও। তো তারপরে এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে। আর তারপরে এইখানে দেখো শাক ভাজি করেছি। চিকেন রেজালার কালারটা ঠিক এই রকম পর্যায়ে এসেছে। এটা খেতে খুব টেস্টি হয়, দেখতে সাদা সাদা হলেও। তো যাই হোক, আমের টক বানিয়েছি। আর তারপর বিকাল হয়ে গেছে, একটু বেরিয়ে পড়েছি। তোমাদের দাদাভাই আমাকে একটা স্পেশাল গিফট দেবে, তো তার জন্য গিফট কিনতে যাব। তো চলো, তো বোন আসছে, ওদিকে রেডি হচ্ছে। তো চলো আমরা কোথায় যাই তোমাদের অবশ্যই দেখাবো। তো দেখো জুয়েলারি দোকানে চলে এসেছি।
তো একটা জিনিস পছন্দ করে গেছিলাম, তো ভাবলাম অ্যানিভার্সারির দিনেই কিনবো। তো তোমার দাদাভাই এই দুলটা আমাকে কিনে দিয়েছে অ্যানিভার্সারিতে। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমরা জানাবে, আমার খুব ভালো লেগেছে। তো তারপর দোকান থেকে বেরিয়ে গেছি, আর খুব ভালো লাগছে, ওটা কিনে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো এই ছিল আমার সারাদিনের একটা ছোট্ট খাট্ট ব্লগ, কি কি করলাম, কেমনভাবে কাটালাম, সব কিছু দেখানোর পর এখন বাড়ি ফিরছি। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।